গ্রোথ পারফরমেন্স থেকে ভালো। তো কেউ হয়তো দেখা গেছে যে গত মাসে 50 করছে, এই মাসে 51 করছে। তো তার থেকে গত মাসে যে 1 লাখ করছে কিন্তু এই মাসে যে 5 লাখ করছে, তার সে টপে থাকবে, তার তার গ্রোথ পারফরমেন্স এখানে বেশি। তো আমরা এই সাকসেস লিডার বোর্ডটা প্রতি মাসে আপনারা যেভাবে আপনাদের L3-তে পোস্ট করছেন, সেম জিনিসটাই আমরা আমাদের ওটিএ হেল্প ডেস্কে গিয়ে সাবমিট করব আগামী 3 দিনের জন্য, 3 দিনের মধ্যে সাধারণত, এবং এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এই অ্যাপ্রুভ হওয়ার পরে প্রতি মাসে আমি নেক্সট মাসের জন্য চ্যালেঞ্জ নিব, রাইট? আপনি শূন্য হন, কোনো সমস্যা নাই, বাট নেক্সট মাসে আপনি চ্যালেঞ্জ নেন যে আমি লিডার বোর্ডে এই জায়গায় যাব, এই ফিডব্যাক দিয়ে দেন। তো নেক্সট মাসে যখন আমরা দেখব যে আপনি এই জায়গায় আছেন, এই জায়গায় যেতে যাচ্ছেন, এবং আপনি পারলেন না পারলেন, কেন পারলেন না কেন পারলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে কাজ করব। এবং আপনারা যদি অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের জন্য পোস্ট করছেন অনেকেই, কিন্তু এতগুলো পোস্টের মধ্যে খুঁজে পাওয়া টাফ যে কার অবস্থায় কে আছে, রাইট? তো সেখান থেকেও এই জায়গাটাই থাকবে, এবং এখানে আপনাদের যেহেতু সবাই আমাদের মেম্বার, তো সবার মেম্বারের নাম, গ্রোথ রেট, এভরিথিং এখানে থেকে যাবে, রাইট? তো আলটিমেটলি আপনি যখন আপনার গ্রোথ রেট, ইনকাম, সেলস ট্র্যাক ডাউন করবেন, প্লাস আমাদের মেম্বাররা প্রতি মাসে এইটা দেখবে, অ্যাকচুয়ালি তখন আপনি নিজেকেও নিজে ফাঁকি দিতে পারবেন না। তার কারণ এই মাসে আমি এত করলে আগের মাসে আমাকে বেশি করতেই হবে, কারণ আমাকে র্যাঙ্কিং এর উপরে আসতে হবে। দ্যাটস অলসো এ চ্যালেঞ্জ। মানে নিজেকে চ্যালেঞ্জের মধ্যে না ফেললে কমফোর্ট জোন থেকে বের হওয়া যায় না। সো আপনি যখন মনে মনে হয়তো বা একটু লুকোচুপিতে আছেন, আমি চাচ্ছি লুকোচুপি থাকা যাবে না, আপনাকে সাবমিট করতেই হবে এবং আগাতেই হবে। তো আমি আপনাকে চ্যালেঞ্জে ফেলাবো এখন থেকে, সিম্পল। এবং সবাই দেখবে যে আপনি কি করতেছেন, সামনে কি করতেছেন, সামনে কি করতে চান। এবং আপনি যখন সাপোর্টে আসবেন, সাপোর্টেও আপনার আমরা কি দেখবো, ডেটা দেখবো, টিকিট ওপেন করলে ডেটা দেখবো, সেই ডেটা অনুযায়ী আমরা কি করব, আপনাকে সামনে আগায় নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো দিস ইজ দ্য হাই টাইম ফর এভরি ওয়ান, রাইট? আমি জানি যে আজকেই করবেন আপনারা, আজকে রাতেই সবাই হেল্প ডেস্কে ঢুকবেন, সবারটা করবেন। এবং আবার বলতেছি, কোনো ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। যদি আমাদের কাছে সন্দেহ হয়, আমরা ভেরিফিকেশন যাব। যদি ভুল ইনফরমেশন হয়, তাহলে মাথায় রাখেন, ইউ আর গন, ব্যান্ড ফ্রম ওটিএ ফর এভার। সিম্পল, সিম্পল। তো এই জিনিসগুলো লাগবে, ডেটা ইম্পর্টেন্ট, এবং আপনার চ্যালেঞ্জ ইম্পর্টেন্ট, আপনাকে সামনে আগাইতে হবে, এটা ইম্পর্টেন্ট, রাইট? কোনো অপশন নেই। এবং লিডার বোর্ডে যদি আপনি না থাকেন, তাহলে আলটিমেটলি আমরা যখন সাপোর্ট দিব, আমরাও আসলে আপনার গ্রোথ মেজার না করে ঘুষ পাবো না। এম আই ক্লিয়ার? বুঝতে পারছি? তো যে যে জায়গায় আসি, যে জায়গা থেকে আসি, চলেন নিজেকে চ্যালেঞ্জ দেওয়া শুরু করে আজ থেকে ইনশাল্লাহ, রাইট? এবং চ্যালেঞ্জগুলো হবে ওই রকম, যেটা আমি পারবো ওইটুকুই দিব, ওইটুকুই আগাবো ইনশাল্লাহ। শুরুতে নাই, উঠে সামনে পাড়ি দিতে হবে, একসাথেই পাড়ি দিতে হবে, ঠিক আছে? আবার আমাকে আমাকে ছেড়ে সবাই চলে যান না, যে মেন্টরে তো আর লাগতেছে না, এআই পাই গেছি, ঠিক আছে? তো আর সমস্যা হচ্ছে হলো, অনেক কিছু লার্ন করতে হবে, ডাজন্ট ম্যাটার, একসাথে আগাবো আমরা। এই যে যারা লিডার বোর্ডের মধ্যে কন্ট্রিবিউশন, লিডার বোর্ডে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছেন, তারপরে আপনারা টিম করবেন, যে টিমগুলো আমরা পাবো আগামী মাসে বা তারপরে মাসে, ওই টিমগুলো আবার আমরা কি করবো, অ্যাড করে দিব। তাহলে প্রত্যেকটা টিমের নাম থাকবে, তখন ওই টিমেরও চ্যালেঞ্জ হবে যে এই টিম র্যাঙ্কিং এ আছে, এই টিম এখানে আছে, এই টিম এখানে আছে। তো টিমগুলা কিভাবে আসবে এটা পরে বলে দিব, আপনারা ট্রাই করে থাকেন নিজেদের মধ্যে। তো টিম ওয়াইজও চ্যালেঞ্জ হবে, এম আই ক্লিয়ার? তারপরে ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জ আছে, টিম ওয়াইজ চ্যালেঞ্জ আছে, এবং আপনাদের এঙ্গেজমেন্টের উপরও চ্যালেঞ্জ আছে।
তো যারা লিডার বোর্ডে টপ থাকবেন 100% তাদের সাথে আমার অবশ্যই ওই মাসে কোনো না কোনো কিছু থাকবে। ট্রু। কারণ আপনারা কি দ্য টপেস্ট পার্সন। আপনার সাথে আপনারা না মিট করলেও তো আমি আপনার সাথে মিট করতে যাব, তাই না? দ্যাটস মাই কাজ। সো ইনশাল্লাহ আলটিমেটলি দিস ইজ দ্য অ্যানাদার চেঞ্জ, যেটা আজকে আমি দিলাম। সামনে আরো কিছু চেঞ্জ আসতেছে, ওয়েট করেন। হ্যাঁ, প্রত্যেকটা মাস্টার ক্লাস বলছি তো ইনশাল্লাহ জাস্ট আগুন হবে, টেনশন নিয়েন না। নেক্সট একটা দুইটা মাস্টার ক্লাসে, ওই যে এই মাস্টার ক্লাসে বলেছি না যে ইউ ক্যান বি এ মেন্টর ম্যান, কিচ্ছু লাগবে না। আজকে আপনাকে আমি প্রশ্ন করা শুধু শিখাইছি, হাউ টু আস্ক কোশ্চেন্স। এই সেম কোশ্চেন্স গুলাই যদি আপনি বলতে পারেন তাহলেই কাজ হবে, আর কিছু লাগবে না। আর এই কোশ্চেন গুলা দিয়েই বাদ বাকি জিনিস বের করা যাবে। কন্টেন্ট, প্রোডাক্ট, নিশ থেকে শুরু করে হোয়াট এভার দিস ইজ, ইউ ক্যান ডু ইট। ক্লিয়ার আমি? কিন্তু এই সিস্টেমটা আপনাকে আস্তে আস্তে রপ্ত করতে হবে। হ্যাঁ, এটার জন্য কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। কারণ এটা একবার হয়ে গেলে, ফ্রেমওয়ার্ক গুলো একবার দ্বারা হয়ে গেলে, আপনি যা বলবেন যেভাবে বলবেন সেভাবেই চলবে। আপনারা কেউ জ্ঞান দিতে আসলে আপনি ওই জ্ঞানেরই ঠিক 2 কলি লিখে তাকে জ্ঞান দিতে পারবেন, টেনশন নেই। রাইট। আমি বলতেছি না কেউ জ্ঞান নিবেন না, অবশ্যই নিবেন, বাট ইটস ইম্পর্টেন্ট যে আপনার স্টেজ থেকে আপনাকে জ্ঞান দিতে হবে। এখন আপনার স্টেজ বুঝে যদি কেউ জ্ঞান না দেয়, তাহলে তার নলেজ নেওয়ার দরকার নেই। ওকে, সো এই হচ্ছিল ব্যাপার। নেক্সট হচ্ছে হলো আমাদের আহ, গত ক্লাস থেকে এই ক্লাসের মধ্যে কিছু প্রশ্ন মনে হয় আপনাদের টিকিট ওপেন করছিলেন, যেটা আমার আমার দেওয়ার কথা আর কি। তো কিছু প্রশ্ন আছে, আমি অ্যান্সার করি। হ্যাঁ, এটা আমি প্রতি ক্লাসেই করব বা প্রতি সপ্তাহে করার ট্রাই করব। যদি কোনো সপ্তাহে মিস হয় ইনশাল্লাহ তারপর আমি করার ট্রাই করব। এটা হলো যে টিকিটগুলো আপনারা করতেছেন ওটিও হেল্প ডেস্কে, কিন্তু এই টিকিটগুলোর উত্তর সাপোর্ট অ্যাডমিনদের দেওয়া নিষেধ। কারণ কিছু প্রশ্ন আছে যেগুলা অ্যাকচুয়াল উত্তরগুলো আমার থেকেই যাবে। তো এই টিকিটের উত্তরগুলো আমি এখানে দিব, টিকিট নাম্বার, নাম থাকবে, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, সবই হতে পারে। পরবর্তীতে আমরা এই যে টিকিটের উত্তরগুলো দিচ্ছি, এই ভিডিওটুকু আমরা কেটে কেটে আমাদের মেম্বারশিপে দেওয়া শুরু করব। এর দ্বারা যেটা হবে, ধরেন 100, 200, 400, 500 টিকিটের উত্তর আমি দিয়ে দিছি, সবাই এই কটা টিকিটের উত্তরই সবাইকে দিতে হয়। হ্যাঁ, এখন যে উত্তর দিচ্ছি, আজ থেকে 2 বছর পরে হয়তো সেম উত্তর কাজ করবে না, সেটাও মাথায় রাখতে হবে, টুলস হলে অন্য কিছু হলে। বাট আমরা যখন অনেকগুলো টিকিটের উত্তর জমায় ফেলবো, তখন আপনারা টিকিটও কাটতে হবে না। আপনি যখন এগুলো দেখে ফেলবেন, তখন দেখবেন যে আপনার উত্তর আপনি হয়ে গেছে, আর জানা লাগতেছে না। রাইট? দ্যাটস অলসো অটোমেটেড সিস্টেম। ওকে, লেটস ডু ইট। প্রথমে নাজমুস সাকিব, টিকিট নাম্বার 323। আমার একটা অনলাইন ইসলামিক একাডেমি আছে, আমার মাসিক ফি ভিত্তিক কোর্স করায়, আমরা শিক্ষার্থীদের জন্য ডেমো ক্লাস করাই। সমস্যা হচ্ছে কাস্টমার যখন মাসিক ফি জানতে চায়, আমি বললে চলে যায়, আর কোনো উত্তর দেয় না। আমার 2টা ক্যাটাগরি আছে, গ্রুপ ক্লাস মাসিক ফি 850, একক ক্লাস 1200 টাকা, অ্যাডমিশন ফি 350 টাকা। এই বিষয় নিয়ে আমি সমস্যায় আছি। এখন পর্যন্ত আমি শুধু এঙ্গেজমেন্ট অ্যাড চালিয়েছি। এসব সমস্যার সমাধানের জন্য আমি সমাধান চাই। ওকে, ফ্যাক্ট হচ্ছে হলো, যখন আপনি কোনো একাডেমি চালাবেন, প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে, এই লোকগুলা শিক্ষার্থী যারা, তারা আপনার কাছে কেন আসবে, আপনি এক্সপার্ট এবং আপনার থেকেই শিখবে, এইটা তাদের কাছে ক্লিয়ার আছে কিনা, বা তাদের কাছে এমন ডেটা আছে কিনা। যদি থাকে, তাহলে তারা আপনাকে এক্সপার্ট মেনেই আসবে এবং তারা ক্লিয়ার হয়ে আসবে, এবং তখন এই টাকা আর ম্যাটার করে না। তারা 800 টাকা এমনিই দিবে আপনাকে, না চাইলেও দিবে, শুধু আপনার কথা বলার জন্যই দিবে, যদি আপনার ভ্যালু ক্রিয়েট হয়ে থাকে। আর যদি না থাকে, তাহলে আসলে আপনি যতই চিন্তা করেন, তো ওইটা আহ, হবে না।
আর সেকেন্ড হলো আপনি এঙ্গেজমেন্ট অ্যাড রান করে কয়েকজন মানুষের সাথে কথা বলছেন, ইটস গুড, বাট এটার পুরো ফানেলটা লাগবে। অর্থাৎ আপনি যখন ডেমো ক্লাস দিচ্ছেন, ডেমো ক্লাসগুলো এইভাবে না দিয়ে এটা কেন দরকার, কি জন্য দরকার, ওয়েবিনার সিস্টেম করতে পারেন, ভ্যালু সিস্টেম করতে পারেন, দেয়ার লটস অফ থিংস করা যায়। তো একাডেমি শুধুমাত্র আপনি ক্লাস নিচ্ছেন বিধায় কেউ এসে টাকা দিয়ে ক্লাস করবে, এটা চিন্তা করা ভুল। অবশ্যই আপনাকে এটার ফুল ফানেল ক্লিয়ার করে আগাইতে হবে, আদারওয়াইজ এখান থেকে রেজাল্ট পাওয়া সো টাফ। আমি জানি না অ্যাড কিন্তু ফানেলের কথা বলছি, অর্থাৎ আপনি কি অফার করতেছেন, কেন আপনার থেকে নিবে, তারা কারা, আপনি কে, এবং আপনি তাদেরকে আগে কি দেখাইছেন, এটার উপর ফুল ডিপেন্ড করতেছে তারা নিবে কিনা। ইটস নট এটা একদিনে কেউ নেয়, এটার ফুল একটা জার্নি আছে, জার্নি ক্লিয়ার না করলে নেয় না। যেমন আপনারা আমার একাডেমিতে বা অনলাইন টেক একাডেমিতে আপনারা আসেন নাই একদিনে, আপনারা বহু কিছু দেখে তারপরে ঘাইটা ওইটা তারপরে আসেন, সেম অ্যাজ হিয়ার। টিকিট নাম্বার হলো 326। আমি বেশ কিছু ধরে মেসেজ ক্যাম্পেইন সেল করতেছি, এখন ওয়েবসাইটে শিফট হতে চাই, কিভাবে ধাপে ধাপে কাজ করবো একটু বলে প্লিজ। ইতিমধ্যে ওয়েবসাইট তৈরি এবং কনভার্সন সেট আপ কন্টেন্ট শুরু করেছি, পরবর্তী ধাপগুলো কিভাবে করবো ক্লিয়ার না, কখনো করা হয়নি, একটু বলে উপকৃত হব। প্রথম কথা হচ্ছিল ওয়েবসাইটের জন্য যদি কাজ করেন তাহলে নিজে করতে পারেন, অথবা বিডি ফানেল বিল্ডার আপনাদের জন্যই করা, বিডি ফানেল বিল্ডারে নক দিলে তারা আপনাকে ওয়েবসাইটের জন্য যাবতীয় হেল্প সবই করবে এবং আপনি নিজেও করতে পারেন। আমি আমার বিজনেসের জন্য কন্টেন্ট স্ক্রিপ্ট তৈরি করার চেষ্টা করছি, কিন্তু স্ক্রিপ্ট লিখতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, বিশেষ করে কন্টেন্ট আইডিয়া স্ট্রাকচার ঠিক করতে পারছি না, স্ক্রিপ্ট ফরম্যাট বা টোন বুঝতে সমস্যা, কোথাও কিভাবে, ওকে 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 অনেক কথা, বা এগুলো কিছুই লাগবে না। আজকে যে জিনিসটা দেখাই দিছি তারপরে কন্টেন্ট আপনাকে আর নিজে লেখার কোনো অপশন নাই, রাইট? এখনো যদি কন্টেন্ট নিজেই লিখতে হয়, স্ক্রিপ্টটা আপনাকেই লিখতে হয়, তাহলে আপনার বুঝতে হবে যে আপনি অনেক পিছিয়ে আছেন। আপনি শুধু এটা লিখবেন যে আপনার কন্টেন্ট কেন দরকার, কার জন্য দরকার, কি জন্য করবেন, কোন টোনে লিখবেন, বাদ বাকি কাজ আপনাকে একজন করে দিবে, তাও ওটা 1 মিনিটের মধ্যে, রাইট? সো ওইটা শিখতে হবে আর কি। হ্যাঁ, কন্টেন্ট নিজে লিখে করার সময় এখন আসলে নাই। দেলোয়ার হোসেন, টিকিট 328। আমি আমার বিজনেস জন্য টিম হায়ার করতে পারছি না এবং একজন টিমের বেতন কিভাবে সেট করতে সেটা বুঝতে পারছি না, এই বিষয়ে হেল্প চাচ্ছি। খুবই ক্লিয়ার একটা প্রশ্ন। যদি আপনার বিজনেসের টিম মেম্বার হায়ার করতে চান শুরুতে, দ্য বিগিনিং স্টেজে, আপনি বিগিনিং স্টেজে, তাহলে বলবো যে আপনার পরিচিত কারোর সাথে কথা বলে নর্মালি ডিল করেন এবং কাজ করেন, এবং আপনি মেক মানি পর্যায়ে আসেন। মেক মানি পর্যায়ে এসে যখন প্রফিটেবল হবেন এবং ভালো করবেন, তখন যদি এই হেল্প লাগে তখন অফিসিয়ালি আপনাকে আস্তে আস্তে আগাইতে হবে। প্রথম হলো আপনার কোম্পানি ফরম্যাট করতে হবে, আপনার কোম্পানির রেসপন্সিবিলিটিগুলো বের করতে হবে, সেই রেসপন্সিবিলিটি অনুযায়ী জব পোস্ট করতে হবে, সেই জব পোস্টের আদলে ইন্টারভিউ থেকে অনবোর্ডিং প্রসেসের মাধ্যমে টিম মেম্বার হায়ার করতে হবে। দ্যাটস এ ফুল জার্নি। এখন আপনি যদি বিগিনার হন তাহলে আমি বলবো যে জাস্ট কারোর সাথে ডিল করে কাজ শুরু করেন, আর যদি মেক মানি বা মিডল পর্যায়ে ভালো করতে থাকেন, দেন আপনাকে এটা শিখতে হবে, অথবা আপনাকে এইচআর হায়ার করতে হবে, অথবা এজেন্সি আছে অনেক, এজেন্সিকে বলতে হবে, তারা আপনাকে ম্যান পাওয়ার হায়ার করে দিবে। জি, দিলওয়ার ভাই বলেন। সালাম আলাইকুম মিন্টর। জি আসসালাম। মিন্টর, আমার এখন ওই দিন আপনার সাথে কথা বলছিলাম, এরপরে আরো 20টা অর্ডার সেল বাড়ছে, এখন 80টা করে যাচ্ছে। এখন আমি মানে অফিসও মানে ওই আপনি যেটা বলছেন ফরম্যাট লেভেল করছি, মানে ডেস্ক এবং মানে অনবোর্ড করার জন্য ওগুলো ফরম্যাটে আসছি। এখন এগুলা তো কখনো করি নাই, হিমশিম খাচ্ছি মিন্টর। ওই জন্য এবং বললাম একজনের স্যালারি, এটা আপনি করেন নাই, তার মানে যে করছে তার হেল্প নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে আপনাকে হয় এইচআর হায়ার করতে হবে, এক, সে বাদ বাকি কাজগুলো করবে, অথবা আপনাকে যে এজেন্সি আছে যারা হায়ার করে তাদের হেল্প নিতে হবে, অথবা মিন্টর যদি এটা ওটিএ থেকে সাপোর্ট পাবো না মিন্টর এগুলা? ওটিএ থেকে সাপোর্ট পাবেন যদি আপনার মনে হয় যে ওকে আপনার ইমিডিয়েট হেল্প লাগবে, তো আমাদেরকে ওইভাবে জানান। তো এটা হয়তো কাস্টমাইজ কোনো সাপোর্ট থাকলে সেক্ষেত্রে আমরা যদি অফার করে আমি করতে পারবো। ওই দিন সাপোর্ট টিকেট ওপেন করছিলাম, মানে আপনার সাথে কথা বলার পরে মেন্টর আমার অনেকগুলা জটলা খুলে গেছে, কারণ মানে ওই যে সফটওয়্যারটার কথা বলছিলেন হুম হুম মেন্টর, এক তুড়িতে মানে এই প্রবলেম সলভ। তারপরে হচ্ছে খালি বলছিলেন জাস্ট টাইমটা হচ্ছে ফিক্সড করো। টাইম ফিক্সড করার কারণে এই 7 দিনে, এই 7 দিন না, 11 দিন হচ্ছে আপনার সাথে কথা, 11 দিন হচ্ছে আপনার
10-20টার উপরে সেল বেশি যাচ্ছে। ইজি ভাই, ইজি। মানে এই জন্য বললাম। আমি 100-তে যেতে পারছি না, কারণ আমি বুঝতে পারছি যে কোনো একটা সামথিং রং। কিন্তু রংটাও বুঝতে পারছি যে, তারপর সবথেকে বড় কথা, আমি টিমে হেরে যাচ্ছি। আমার এখন টিম লাগবেই। যদি আপনার আমি তো মানি ৮০, মেক দেখেন আমি একটা কথা বলি। আপনার ৮০টা সেল, হ্যাঁ? ৮০টা সেল মানে আপনার প্রোডাক্টের প্রাইস কত? আমার প্রোডাক্টের প্রাইস আছে ৳৭৯০ 790 আর ৮০, তার মানে কত টাকা প্রতিদিন? এখানে একটু মেন্টর আছে, কারণ ওই আমার তো, আপনি তো প্রোডাক্টটা আমি কি না, এখানে বলবো বলার দরকার মেন্টর নাই। নাকি? আচ্ছা, ওখানে ওখানে ওই যে আমার একটু আছে, মানে ওই 790, ওইটা আমার একটু হাফ আছে, মানে 490ও আছে, মানে আচ্ছা ধরেন আমি ধরলাম ওইটা যে আপনার সব মিলাই। আমি ধরি যে আপনার ৭০০ করে ৬০০ করে ধরি আমি, ধরেন ৬০০ ইন্টু জি ৮০, রাইট? সো জি ৪৮,০০০ টাকা পার ডে আপনার সেল। আপনি খুব ভালো মেন্টর, করে আজকে বুঝতেছেন। 52,000 টাকা, 52,000 টাকার পার্সেল গেছে আজকে। ওকে, ৫২,০০০ টাকা, তার মানে হচ্ছে হলো ধরেন আরেকটু বেশি হবে, মেবি ৭০০ হবে। তো যদি এটা হয়, এখন ক্যালকুলেশন অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আপনার একটাই কাজ, ক্যালকুলেশন করা। দেখেন সবার এটা করতে হবে, শিখাই দেয় এটা। এই জিনিসটা করলেই আপনার মাথা অটো খুলবে যে আমাকে নেক্সট কি করতে হবে। এখন আপনি বুঝতেছেন যে আপনার একটা প্রবলেমের জন্য ১০০টা সেল হচ্ছে না, তার মানে পার ডে আপনার ২০টা সেল হচ্ছে না, রাইট? জি ২০টা মেন্টর। সেল হচ্ছে না। তাহলে ৫২,০০০কে যদি আমি ভাগ করি ৮০ দিয়ে, তাহলে ৬৫০ টাকা করে আসে। জি ৬৫০ টাকা ইন্টু আমি দিব ২০, ১৩,০০০ টাকা। কত টাকা? প্রতিদিন আমি ১৩,000। লস করতেছি কত? ১৩,০০০। ১৩,000। যদি আমি ১ মাস লস করি এই টাকা, যদি না আসে মানে কি লস করতেছি তো না? জি ৩০ যদি দেই, তাহলে ৩,৯০,০০০ টাকা আমি কি করছি? ১ মাসে লস করতেছি। জি মেন্টর। যেটা আসার কথা, মেবি তারও বেশি আসার কথা। কারণ ম্যান পাওয়ার বেশি আসলে তো একটা কথা মেন্টর, এক এখানে একটা সব থেকে টুইস্ট বেশি, কাস্টমার আমাকে দৌড়াইতেছে, কিন্তু আমি দৌড় দিয়ে বের হতে পারি। পারবেন না ভাই, পারবেন না। জানি পারবেন না, একা সম্ভব না। এটা লাগবেই। আমি সর্বনিম্ন ধরলাম যে আপনার ৩,৯০,০০০ বা ৪,০০,০০০ টাকা প্রতি মাসে আপনি লস করতেছেন। এখন আমি আপনাকে বলি, ধরুন এই প্রবলেমটা যদি আমি সলভ করে দিই আগামী ১৫ দিনের মধ্যে, যদি হয়, তাহলে আপনি আমাকে কত টাকা দিতে রাজি আছেন? মেন্টর, সবই নিয়ে যান মেন্টর। না, এটা এর উত্তর হতে পারে না। প্রফেশনাল উত্তর হচ্ছে হলো, আপনি ১ মাসে লস করতেছেন ৪,০০,০০০ টাকা, ২ মাসে ৮,০০,০০০, ৩ মাসে ১২,০০,০০০। যেটা আপনি দেখতেছেন যে লস হচ্ছে আমার, রাইট? জি 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 একদম। জি যদি এটা কেউ আপনাকে ১৫ দিনে এই প্রবলেম সলভ করে আপনাকে এই টাকা আনার ব্যবস্থা করে দেয় টিম, তাহলে তাকে আপনি কত টাকা দিতে পারবেন বা দেওয়ার ইচ্ছা আছে আপনার? দ্যাটস ইম্পর্টেন্ট। জি এইটা ভাবতে হবে। যদি এটা বের করতে পারেন, আপনার যদি মনে হয় যে ওকে, আই ক্যান ইনভেস্ট দ্যাট মাচ, দেন ম্যান ডু ইট নাও, আজকেই। কজ আপনার কাল থেকেও সেল লস হচ্ছে। আমাদের প্রবলেম হচ্ছে হলো আমরা অনেক সময় টাকা ইনভেস্ট করতে পারি না, কেন জানেন? শুধু এই ক্যালকুলেশনটা করতে যাই না। মেন্টর, এইটার জন্যই হয়রানি হয়ে ঘুরে বেড়াচ্ছি মেন্টর, এটার আমি তো জন্য বললাম, আমি ওই না না ভাই, ঘুরে বেড়ানোর কিছুই নাই। আপনার কাছে আপনি টাকা দিতে রাজি আছেন, ভ্যালু দিতে রাজি আছেন, এটার এক্সপার্ট আছে, সে আপনাকে হেল্প করবে না কেন? হয় দুটা জিনিস, আপনি টাকা দিতে রাজি নাই, নাহলে আপনি টাকা দিতে রাজি আছেন, এক্সপার্ট চেনেন না, রাইট? এইটাই প্রবলেম, এইটাই হ্যাঁ, প্রবলেম তো হচ্ছে মেন্টর। এটার সলিউশন আমাদের কাছে আসছে, সমস্যা নাই। এক্সপার্ট আপনাকে চিনিয়ে দেওয়ার বা নেটওয়ার্ক করে দেওয়ার ব্যবস্থা করা ইজি, কঠিন কিছু না, রাইট? তো আপনাকে চিন্তা করতে হবে যে হাউ মাচ মানি আই ওয়ান্ট টু পে, দ্যাটস ইট। মেন্টর, এই এখন যে প্রবলেমটা, এটা আমি মানে মানে আপনি তো বলতেছেন আছে 4,00,000 টাকা, কিন্তু আমার চোখে তো এটা দেখতেছি না মেন্টর। মেন্টর, আমি যদি অ্যাড বন্ধ রাখি, তাও আমার 60টা সেলস আসছে, অ্যাড যদি বন্ধ রাখি। তাইলে একবার চিন্তা করেন, যদি আপনি আরো ফোর্সে আগান, তাহলে আপনার ১২০ থেকে ৩০-৪০ অটোমেটিকলি চলে যাবে। ইজি মেন্টর, ইজি, একদম ইজি। ওকে, তাহলে এই জায়গাতে আপনি একদিন লস করতেছেন, তার মানে আপনি আসলেই কয়েক ডাবল টাকা লস করতেছেন। তো এই মেন্টর জিনিসটা কালকে মেন্টর, কালকে কি আমি এটা আরেকটা সাপোর্ট টিকেট ওপেন করে রাখবো মেন্টর? করেন, কথা বলেন, শিডিউল দিলে ভালো, নো ইস্যু। ওকে, মেন্টর, আমি এটা ঠিক রাখি না আছে। মেন্টর। জি, ঠিক আছে ভাই। জি, আচ্ছা ঠিক আছে। আমি জাস্ট এই জায়গাতে এই ক্যালকুলেশনটা কেন করলাম বুঝছেন? দুইটা রিজনে। এখন তো অনেক কথাই আমার শুনতে হচ্ছে,
আমি শুনতেছি, ঠিক আছে, এবং শুনে শুনে নোট করতেছি। হ্যাঁ, নোট করা জরুরি। হ্যাঁ, বাদ বাকি আল্লাহ জানে যে এত টাকা দিছি, এত টাকা দিছি, এত টাকা দিছি, রাইট, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। এই যে ক্যালকুলেশনটা করলাম না, এই ক্যালকুলেশনের ভিতরে সমস্ত উত্তর আছে। এই ক্যালকুলেশনের মধ্যেই সমস্ত উত্তর আছে। সো আপনি কখনোই কাউকে কোনো টাকা দিবেন না যতক্ষণ পর্যন্ত না পর্যন্ত আপনি এই ক্যালকুলেশন করে শিওর হবেন, সে যেই হোক। অপরচুনিটি কস্ট নামে একটা কি আছে, থিম আছে। আপনার কাছে মনে হইতে পারে আমি তো টাকা কামাচ্ছি না, কিন্তু আপনি টাকা প্রতিদিন নষ্ট করতেছেন শুধুমাত্র অপরচুনিটি না নেওয়ার কারণে। সো দ্যাটস অলসো অ্যানাদার থিং। ভুল অপরচুনিটি নিলে লস হবে, রাইট অপরচুনিটি পিক করলে আপনি পিক হয়ে যাবেন। সো এই হচ্ছিল মোটামুটি ব্যাপার। আমাদের প্রবলেম যেটা হয়, দিলর ভাই অনেক ভালো মানুষ, এই জন্য হয়তো উনি জেদ থেকে দৌড়াচ্ছেন। অনেকেই এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে চায় না। হুম, পরামর্শ অনেক বড় জিনিস। একটা পরামর্শ, একটা টক আপনার পুরো থিমটাকে এসপার ওসপার করে দিতে পারে। সেই জায়গায় অলওয়েজ 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 আগাইতে হবে। আসলামুজ্জামান খান 331। বর্তমানে যে প্রবলেম আমি ফেস করতেছি, আমি যখন সেলস ক্যাম্পেইন চালাই রাতে 12টার পরে অন হয়, তখন 1 থেকে 2 ঘন্টা সময় ইমপ্রেশন, রিচ, মেসেজ সব আসে, কিন্তু সকাল থেকে কোনো ইমপ্রেশন আসে না, সব থেমে থাকে। আমি যে বাজেট দিয়েছি তার চেয়ে ডাবল ডলার কেটেছে। আবার যখন পরের দিন রাত 12টায় পার হয় তখন আবার রিচ আসে। আমার একই অডিয়েন্সে আগে আমি প্রতিদিন 20টা সেল করেছি, যেহেতু আমার ক্যাম্পেইন সমস্যা হয়েছিল, যার কারণে নতুন ক্যাম্পেইনে মেটা আপডেট পড়ে গিয়েছে এখন। ওকে, অ্যাডসে অ্যাড কিভাবে দিব, ফ্লেক্সিবল দিব নাকি অ্যাড কপি করে ভিডিও দিব? যদি কপি করে করে দিতে হয় সেক্ষেত্রে প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদা ভিডিও ইমেজ দিতে হবে কিনা। ওকে, যখন ক্যাম্পেইন চালায় 2 ঘন্টা ফ্যাক্ট হচ্ছিল আপনার যে 2 ঘন্টা ইমপ্রেশন আসতেছে, বাদ বাকি আসতেছে না, দয়া করে একটু খেয়াল করেন যে আপনার কোথাও শিডিউলিং করা আছে কিনা। ওই শিডিউলেই কাজ করতেছে, বাদ বাকিগুলো কাজ করতেছে না, এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি এটা না হয় তাহলে অবশ্যই আপনি আবার টিকেট ওপেন করবেন, সাপোর্ট অ্যাডমিন আপনার অ্যাকাউন্টে ঢুকে দেখবে। হ্যাঁ, আমি বলে দিলাম। আর নতুন মেথডের অ্যাড কিভাবে দিবেন, সিম্পলি বলা আছে। বিভিন্ন অ্যাঙ্গেলের অ্যাড কপিগুলা করবেন, ভিডিও এতগুলা, ইমেজ এতগুলা, এবং স্টোরি হতে পারে, রিভিউ হতে পারে, টেস্টিমোনিয়াল সব হইতে পারে, সবগুলো অ্যাড করতে হবে। আর যেটা বলে দিলাম, অ্যাডস কিভাবে ভিডিওগুলো দিব পূর্ণাঙ্গ গাইডলাইন সবচেয়ে উপকৃত হতাম। ভাই, এটার পূর্ণাঙ্গ গাইডলাইন নেওয়ার জন্য আজকের মেথড বলে দিচ্ছি, আর আপনার কোনো কিছু লাগবে না। আপনার ওই জিনিসটাই আপনি আস্ক করেন, প্রশ্ন করেন যে অ্যান্ড্রোমেটার অ্যাডস, ঠিক আছে, অ্যাডস কপিগুলো আমরা কতভাবে দিব, কিভাবে দিব, কতগুলো অ্যাঙ্গেলে দেওয়া যাবে। তো আমার থেকে ভালো উত্তর আশা করি আপনি পেয়ে যাবেন, রাইট? এটা আমি দিলে জেনারিক হবে, বাট আপনি দিলে এটা অনেক কিছু লার্ন করতে পারবেন। আরমান সরকার 332। ক্যাম্পেইন একটা ছিল, জেনারেল কাজ করছে, এটা কাজ করছে না, ইমপ্রেশন হয়, ডলার কাটে নাই, বাট অ্যাডসেট ডলার কাটছে, মেসেজ আসে জেনারেল অ্যাড থেকে। ওকে, অ্যাডসেটে 2টা রিটার্গেট কাজ করছে না, মানে ইমপ্রেশনও একটাও হয় না, যে রিটার্গেটটা কেটে দেন, কেটে দিয়ে আবার অন করেন। যদি যেটা কাজ করে না ওটা কি করবেন, কিল করবেন, কিল করে আবার নতুন করে দিয়ে দেখেন যে কাজ হয় কিনা। যদি না হয় তাহলে দেখেন রিটার্গেট আপনার অডিয়েন্স আছে কিনা, সেটাও দেখা দরকার। কবির হোসেন 334। I have been running a Facebook engagement ad from product and mini message done. Okay, okay. কবির ভাই মনে হয় এখানে আসছেন, আমার তো মনে হলো। বলেন, 1 মিনিটে বলেন, অনেক বড় প্রশ্ন, যেটা আমি বুঝতে পারি। একটু আনমিউট করে বলেন। জি, আসসালামু আলাইকুম মেন্টর। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি মেন্টর, আমি এঙ্গেজমেন্ট রান করছি 2 মাস। তো 2 মাসে মোটামুটি আপনার $5 দিয়ে 4টা 5টা সেল আসতো। বাট গত 2 সপ্তাহ যাবত এঙ্গেজমেন্টে মেসেজ আসে, প্রচুর মেসেজ আসে, বাট ওই ধরনের মানে ইয়ে নেই আর কি, যে মেসেজ গুলা কোয়ালিটি লিড না। এখন তারপরে আমি টেস্ট করার জন্য সেল ক্যাম্পেইন ল্যান্ডিং পেজ দিয়ে চালাইছি, বাট আপনার এই যে যতগুলো প্যারামিটার আছে, ক্লিক টু রেট, ইমপ্রেশন সবই দেখলাম ঠিক আছে,
কিন্তু 2 দিনে কোনো অর্ডার আসে নাই। এখন আমি কি এনগেজমেন্ট ক্যাম্পেইনে এটা থেকে শিফট করে কি সেলস এ যে 2 টা প্রোডাক্ট অপশন আছে, প্রোডাক্ট কি আপনার? আমারটা হলো চাইনিজ প্রোডাক্ট। যদি আপনার মাসাজ গান হয় তো ল্যান্ডিং পেজে করা উচিত এবং ওয়েবসাইটে করা উচিত, ইজি এটা, রাইট? আর থিম হচ্ছে হলো সেল না হওয়ার সবচেয়ে বড় কারণ হতে পারে কন্টেন্ট। এখন রাইট নাও আসলে আপনি কত ধরনের কন্টেন্ট টেস্ট করছেন, মানুষ কিভাবে বুঝছে, এটা ইম্পর্টেন্ট, সেটা নিয়ে কাজ করেন। তো অ্যাটলিস্ট যেগুলো কাজ করবে এটা কিল করবেন, যেগুলো কাজ করবে সেগুলো সামনে আগায় দিবেন। আর যেহেতু আপনি এখন মেন্টর আমি যে ChatGPT এর সাথে যে হেল্প নিয়ে যাচ্ছি, ও ChatGPT আমার যেটা সাজেস্ট করতেছে যে অবজেক্টিভটা চেঞ্জ করার জন্য, এনগেজমেন্ট না দিয়ে এনগেজমেন্ট দিলে ফেসবুক এঙ্গেজমেন্ট দিলে কেন দিচ্ছেন? এঙ্গেজমেন্ট মানে তো এঙ্গেজ হবে, সেল হবে না। জি সেল হওয়ার জন্য কি দিতে হবে? জি, এর জন্য সেল অবজেক্টিভ দিয়ে 2 টা অপশন হুম, আছে, ওয়েবসাইট পারচেজ অথবা মেসেঞ্জার অ্যাপস। তাহলে মেসেঞ্জার অ্যাপসটা অথবা ওয়েবসাইট পারচেজ 2 জি টা জি, দিয়ে টেস্ট করে। পার্সেসই দিতে হবে। পিক্সেল ক্লিয়ার করে পার্সেসই করতে হবে, পার্সেস ওখান থেকেই হবে ডাইরেক্টলি। 2 দিন আমি টেস্ট করছি বাট আসে নাই। আমার কি আরো পার্সেস সময় কি, দিতে হবে? পার্সেস কি আসলে ক্লিয়ার করে টেস্ট করতে পারছেন? হ্যাঁ, ধরছে পার্সেস? পিক্সেল টিক্সেল সবকিছু ঠিক ছিল। আচ্ছা, ল্যান্ডিং পেজ ভিউ হয়েছে কতগুলো? ল্যান্ডিং পেজ প্রথম দিন ভুল ডাটা দিছে, পরের দিন আবার সঠিক ডাটাই দিছে। তাইলে তাইলে আপনাকে কম বাজেটে আরো কয়েকদিন করতে হবে, কন্টেন্ট গুলো চেঞ্জ আমি করে দেখতে এটাই হবে। ধারণা করতেছি যেহেতু জি 2 দিন আরো হয়তো লার্ন করার জন্য তাদের জি একটু জি, সময় দরকার। একটু সময় দিতে হবে, নতুন হলে একটু সময় দিতে হবে। জি আচ্ছা, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইকরাম হুসাইন, আসসালামু আলাইকুম। 3SA সেল সিস্টেম প্রোগ্রামের চ্যাম্পিয়ন গ্রুপের একজন মেম্বার। বর্তমানে আমি মান্থলি 3 লাখ থেকে 4 লাখ টাকা সেল করতে পারছি। আমি ম্যানস ক্লোথিং আইটেম নিয়ে কাজ করছি, তো আমার সেই সমস্যা রয়েছে। 3LC সেলস স্টার্ট প্রোগ্রামের 3 থেকে 4 লাখ টাকা সেল করতে পারতেছেন। 3S এর বলে কিচ্ছু শিখাই নাই আমি, মানে মাঝে মাঝে। ওকে, আমার সেলস গুলো আসছে এডুকেশন এবং ডিজিগনেশনের উপর বেস করে, যে 2 ভাগ যে ক্যাম্পেইন করা যায়। সাহেব বললেন, টিকিট পড়ার থেকে আপনি বললে দ্রুত হবে। আসসালামু আলাইকুম মেন্টর। আসসালাম, জি বলেন। জি মেন্টর, 3S থেকে আলহামদুলিল্লাহ আমার সেলস স্টার্ট হয়েছে আহ, আপনার লার্নিং এর মাধ্যমে। তো মেন্টর আমার বর্তমানে 3 থেকে 4 লাখ টাকা মানে সেল হচ্ছে। তো জি দেখা যাচ্ছে আমাদের যে 2টা ফরম্যাট ছিল, এডুকেশন এবং হচ্ছে ডেজিগনেশনের উপর বেস করে, এই দুটার উপর হচ্ছে আমার ক্যাম্পেইন গুলো চলতেছে। এবং পার্চেস আলহামদুলিল্লাহ ভালো আসছে। দেখা যায় 0.5 থেকে $1 মধ্যে আর কি পার্চেস গুলো আসতেছে। কিন্তু আমি এই 2টা ক্যাম্পেইনের বাইরে গিয়ে আরো কিভাবে আর কি নতুন অডিয়েন্স আনবো এবং সেলটা স্কেল আপ করবে, এটা মানে পারতেছি না। আপনি আপনি প্রথম কথা হচ্ছে হলো, আমাদের আগে যে সিস্টেম আমরা করছিলাম ডেজিগনেশন এডুকেশন, এখান থেকে বের হয়ে আসেন। হ্যাঁ, জি জি প্রথম হচ্ছে হলো, আমি যেভাবে লাস্ট টাইম আপনাদেরকে অ্যান্ড্রোমেটার সিস্টেমটা বললাম, যে ক্যাম্পেইন একটা, অ্যাডসেট একটা বা দুইটা, বাদ বাকি আপনাকে অ্যাডসে খেলতে হবে। এবং অ্যাডসে না হলো 25+ বা 50+ অ্যাডস নিয়ে আগাইতে হবে আস্তে আস্তে, রাইট? জি। এইটাতে চলে আসেন, এখানে আপনার আরো অনেক দ্রুত সেল চলে আসবে এবং ডেটা যদি ম্যাচিউর হয়ে যায় তাহলে আসলে আর কিছু লাগবে না, নর্মালি হয়ে থাকবে। তবে দেখা যাচ্ছে মেন্টর, আমার যে ডেজিগনেশন এবং এডুকেশনের যে ক্যাম্পেইন গুলো আছে, এখান থেকে কিন্তু মেন্টর ভালো রেজাল্ট আসতেছে। এখানে আসবে, আমি আবার বলতেছি, এটা যদি আসে রাখেন, তবে জি এই ডেটাকে, এই ডেটা যেহেতু ম্যাচিউর ডেটা, এই ডেটাটাই আপনি ওখানে ইউজ করেন, রাইট? এই ডেটা দিয়ে লুক লাইক করেন, সেই ডেটাকে সাজেশন দিয়ে আপনি কি করেন, কন্টেন্ট দেন, কাজ ভালো করবে। এই ডেটা দিয়ে সাজেশন দিয়ে রিটার্গেট করেন, ওখানে আর বেশি সেল আসবে, যেটা ম্যাচিউর ডেটা। সেল জি যদি এটা মেন্টর। দিয়ে আসে, এই ডেটাকে ইউজ করেন, যত বেশি ম্যাচিউর হবে আপনার অ্যালগোরিদম, তত আপনাকে অটো সেলগুলো চলে আসবে। কিন্তু যদি আপনি এটাতেই পড়ে থাকেন, ওইটা যদি টেস্ট না করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার অনেক কিছু লস করতেছেন অলরেডি। মেন্টর, আমার আরেকটা প্রবলেম হচ্ছে যে মেন্স ক্লথিং এ কাজ করার কারণে দেখা যায় যে আমার ফেব্রিক্সটা সবসময় থাকে না। যদি হুম আমি হুম। লার্জ স্কেলে হচ্ছে টেস্ট করতে যাই বা এটা স্কেল আপ করতে যাই, আমার একটা রিস্ক নিয়ে স্টক করতে হয়। তো দেখা যায় যে ওই এই যে সেম প্রোডাক্টটা। কথা, সেম কথা আজকে যেটা বলছি, আপনার যে স্টেজ, ওই স্টেজ অনুযায়ী আপনি কি করবেন, যদি যখন মেক মানি হয়, তাহলে জি মেক মানি করা পর্যন্ত আপনি অত রিস্ক দিবেন না। আগে মেক মানি করতে থাকেন ছোট ছোট করে, অল্প অল্প করে, ঠিক আছে? তারপর যখন আপনার মোটামুটি একটা অবস্থা হয়ে যাবে, তখন আপনি লাগলে ইনভেস্টমেন্ট যাবেন এবং রিস্ক নেবেন। কিন্তু সেটা অবশ্যই, ওই যে বললাম, যে বিজনেসের টাকার বাইরে টাকা যাতে ক্লিয়ার থাকে তখন। জি। তবে জি মেন্টর, আমার বর্তমান যে স্টেজ দেখা যাচ্ছে, আমি যদি হচ্ছে
মানে যেটাই আর কি আনি দেখা যাচ্ছে চলতেছে। হ্যাঁ, কারণ আমার কন্টেন্ট ফরম্যাটটা আমি কাস্টমার ঠিক যেটা আছে, মানে চাচ্ছে। যদি চলে, যতটুকু রিস্ক নিচ্ছেন ভাই, প্রতি লটে না হয় আপনি আরো 50 টাকার বেশি রিস্ক দেন, 100 টাকার বেশি রিস্ক দেন, তাহলেই তো হয়। হ্যাঁ, জি এটাই। জি, জি, থ্যাংক ইউ। ঠিক আছে। জি। নাজমুল হোসেন, আসসালামু আলাইকুম। একটা ক্যাম্পেইনে কয়টা কন্টেন্ট দিতে হবে? একটা ক্যাম্পেইনে একটা অ্যাডসেটে 25টা কন্টেন্টের কথা বলা হয়েছে, কম বেশি দিতে পারেন। ডেলিভার লাইফ টাইম বাজেট দিব, ক্যাম্পেইনে বাজেট দিতে হবে, ডেইলি করে দিলে বেটার। হ্যাঁ, $5 দিলেই হবে। এখন তো বেশি টার্গেট করতে হবে না অ্যান্ড্রয়েডে আসার কারণে। বয়স, লোকেশন এগুলো দিতেই হয় ভাই, এগুলো ম্যান্ডেটরি। এর আগে $20 দিয়ে অ্যাডভান্স টার্গেট দিয়েছিলাম, 3টা অ্যাড সেট করেছিলাম, 5টা কন্টেন্ট দিয়েছিলাম। তখন কাস্টমার প্রায় জিজ্ঞাসা করে বলে কিছু না, এটা নর্মাল, যখন শুরু করবে এটা হবে, মানে ভালো কাস্টমার কাছে যায় নাই, তো আপনাকে আবার ট্রাই করে যেতে হবে। আমি আশা করি যে কন্টেন্ট ভালো থাকে এবং যদি ডেটাবেস ধরতে পারে, তাহলে আপনি ভালো কাস্টমারের কাছে যেতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবেন। আমি এখন কিভাবে আগেও বুঝতে পারছি না। এই $50 শেষ হয়ে গেলে আমার কাছে টাকা টাকা থাকবে ডলার নেওয়ার জন্য। সমস্যা নাই, $50 বুঝে শুনে করেন। ভুল করলে $50 ভুলগুলো লেখেন, দরকার হলে 1 মাস লার্নিং করবেন, আগামী মাসে আবার খরচ করবেন। বাট টেনশন করা যাবে না যে আমার এবার শেষ হয়ে গেছে, আমার লাইফে হবে না। ইটস নট লাইক দ্যাট, রাইট? সো এটাই উদ্যোক্তাগিরি, যে আপনি 1 মাস ওয়েট করে লার্নিং করে পরের মাসে আবার ওই ভুলগুলো ক্লিয়ার করে আগাচ্ছেন। সো এটাই আপনার কাজ দিবে। শারজিল হাসান 345, আসসালামু আলাইকুম মেন্টর। নতুন ওয়েবসাইটের পিক্সেল সেট আপ করার থেকে ধাপে ধাপে যে কাজগুলো করেছি, ক্যাম্পেইন, পিক্সেলকে লার্নিং করানো, ওকে, তারপর সেলস ওয়েবসাইট প্রসেস শুরু করেছি। একটা ক্যাম্পেইন 2টা অ্যাডসেট, প্রতি অ্যাডসেটে একটা করে ক্রিয়েটিভ না, প্রতি অ্যাডসেটে ভাই 10 থেকে 15টা ক্রিয়েটিভ লাগবে। প্রতিদিন বাজারে গেছে $3, ইটস ওকে, $3 থেকে $5 হলেই হবে। এখন পর্যন্ত মোট খরচ 10। জেনারেল অডিয়েন্স একটা পার্সে এসেছে, ওকে, হবে না, ন্যারো ডাউন করলে হবে না, আপনি বড় করে দিতে হবে। সিটিআর সিপিসি সব দিক থেকে বোঝা যাচ্ছে জেনারেল বোর্ড ভালো কাজ হচ্ছে, কিন্তু এখন কনসিস্টেন্ট রেজাল্ট পাইনি। সময় লাগবে, ম্যাচুর হতে টাইম লাগবে, বাট এই এটা আপনি ন্যারো ডাউন করা বন্ধ করে বর্ডে চলে যান। বডি ভালো কাজ করবে। এখনকার অবস্থা ঠিকভাবে কাজ করছে, ওয়েবসাইট থেকে লোড হচ্ছে, ক্যাম্পেইন এখনো লার্নিং ফেজে আছে। ওকে, জেনারেল ন্যারো অফ করে দিয়েছি, গুড। ব্রড অ্যাড চালাচ্ছি 2 দিন। তো আপনার আপনার যেটা লাগবে, কন্টেন্ট অপটিমাইজ করতে হবে প্রতি 2 দিন পর পর, সো ইম্পর্টেন্ট। এমনি জায়েদ, আসসালামু আলাইকুম। আমি 3 দিন আগে একটা এঙ্গেজমেন্ট অ্যাড রান করেছিলাম। ফার্স্টে অনেক মেসেজ আসে, বাট এখন 10 সেন্ট একটা মেসেজ আসে, প্লাস আমার অডিয়েন্স গুলো রাইট অডিয়েন্স না, আমি সিলেক্ট করেছি শুধু ফিমেল আসছে, মেল সিলেক্ট করছি ফিমেল আসছে। আমি এজ দিয়েছিলাম হচ্ছিল 23 থেকে 47, বাট 23-এর নিচে আসে। আপনি কোথাও একটা ভুল করতেছেন, খেয়াল রাখেন। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে আপনি যা দিচ্ছেন তার উল্টো আসতেছে, মানে আবার একটু ক্যাম্পেইনটা দেখতে হবে। স্ক্রিনশট দিলে ভালো হইতো, আমরা দেখতাম, নাহলে বলা মুশকিল, হওয়ার কথা না। শাহিন রয়, সালাম আলাইকুম। ওকে, মেটা অ্যান্ড্রয়েড সিস্টেম চালু হয়েছে, আমি অনলাইন ব্যবসা শুরু চাচ্ছি, যে কন্টেন্ট করা প্রয়োজন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হলো আনএওয়ার থেকে অ্যাওয়ার কন্টেন্ট করবো, কিন্তু এই কন্টেন্টগুলো 30 সেকেন্ড নাকি, আপনি 30 সেকেন্ডও করতে পারেন, 1.5 সেকেন্ডও করতে পারেন, কোনো সমস্যা নেই। কতগুলো কন্টেন্ট রেডি করে স্টার্ট করব, মিনিমাম 20-25টা, বিভিন্ন অ্যাঙ্গেলে করা উচিত। আর আমরা কি নতুন অ্যান্ড্রয়েড এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাবো অ্যাভাটাকে অ্যানাউন্স করার জন্য। যদি আপনার প্রোডাক্ট ওই রকম হয় যে